সাহায্য করুন, সাহায্য করুন অর্থনৈতিক ভাবে। কি রে কাশেম, ওরকম হালুক ফুলুক করতেছিস, তোর মতলব কি? বন্ধু, বহুদিন পর প্রেম ভালোবাসা মনে হচ্ছে লাইনই আইয়াছে, মনে হচ্ছে যে আজকে পুইটাই দেবে না। তুই একটু আইদিনি এসে একটু বুদ্ধি বুদ্ধি দিন আয়। লাইগা থাকতে হবে, পটানোর চেষ্টা করতে হবে, ওর ভালো লাগার কাজ করতে হবে, খালি পয়টা যাবে। দেখতে পাচ্ছিস না তুই শখ সেন্ট মেরে বেড়াচ্ছি, ও বাস নাই আমার কাছে ছিলাস। সি সি সি, তুই ফক্সেন্ট মারতেছি, এটা তো বানিয়েছে কুকুর শিয়ালে, আর তুই সেই ফক্সেন্ট মারতেছি মানুষে। এটা মাখলি বলে আকর্ষণ বাড়ে, আর বলে এই সেন্টার উচ্চধনে সব কাছে আসে। রতনে রতন সেনে কুকুরি কুকুর সেনে, আর ওই মোদ্দা কুকুরি ওই সেন্ট মাখে, আর নেড়ি কুত্তা ওই সেন্ট শুকিয়ে শুকিয়ে আসে। তুই যদি কুকুর হইস তাহলে ওই সেন্ট মাখে। বন্ধু, সেন্ট নাই আর মাখবো না। ওই যে মেয়ে মানুষের ওই চকলেট দিল্লি খুশি হয়, কি সত্যি? শালা ভাত পায় না, আবার পরের মেয়ে চকলেট কিনে দেবে। তা কি টাকা আছে চকলেট কিনা? ওই যে ডেরি মিল্ক আর কিটক্যাট কিনবি বন্ধু। আমি বুঝলাম না, আমি আন্দাজের পরে কইলাম তুই একটু কুত্তা কোয়ালিটির আছিস, তুই ওই আর এক কুত্তার সাথে প্রেম করবি। কে বন্ধু, এইটা দিলি তো প্রেমটা ভালো হয়, এইটা দিলি তো আগই। এত কিছুর পরেও ওর মতো শিক্ষিত ছেলেবেলে যদি সতর্ক না হয়, তাহলে দেশের আর মানুষগুলো সতর্ক হবে কি করে? এই চকলেট খাওয়ানো ক্ষতিকার, তাই আরে বন্ধু বেশি খাওয়াবে না নি, ওই প্রেম টেম হয়ে যাক, তারপরে মনে কর যাই বাড়ি নাই আর ভাত রান্দা মানে চকলেট খাওয়াবে না নি। আরে তা না, এটাও কোম্পানি কে তা বানায় ওই বাচ্চাটা। খালি হচ্ছে তুই যদি প্রথমেই প্রেমের শুরুতেই গুণা, খালি তুই ওই লাস্ট পর্যন্ত যাবি কি করে, আর তোর প্রেম আগবে কি করে? হ্যাঁ, এটাও খালি এই বাইনটা আমরা এই পান নখেরটা শুরু করে মাথা চুল অব্দি সব ঢুকিয়ে বসে আছি, মানে আমরা নিজের মুখে নিজে লাথি মারতেছি। ইসরায়েলের যত পণ্য আছে কোন দোকানদার বেচতেছে না, ওইটা সব ফেলে দিচ্ছে আর কুকুর শিয়ালে খাচ্ছে। আর ওই কুকুর শিয়ালে খাতা যদি তোর প্রেমিকার খাস, তাহলে তোর প্রেম কি করে হবে? খালি বন্ধু কিটক্যাট আবার ডেরি মিল্ক এটা বাদ, তাহলে এক কাজ করবানে, ওই দোকানতে হাফ কেজি চাল আর এক পা ডাইল কিনে দিবানে, বাড়িতে খেজুরি রাইতে খাবে না। তাও উপকারে আসে, কাজে আসে, ওই গুনার ভাগ তো নেওয়া লাগে না। ভালোই হয়, টাকা দিয়ে কিনে ফেলে দেবো, একটা কুকুর শিয়ালও দেখতে দেবো কা, ছাগলের দিয়ে দেখি এনে। শালারা কি জঘন্য জিনিস বানিয়েছে যে ছাগলও দেখে দর মারতেছে ছেলেবেলের দিক। এই নে তোর জন্য চকলেট কিনে নিলাম, খা নে। কুকুরি খাওয়া তো বানা খাবে না। কি করে চুলগুলো তো সব বাতাসে পড়ে গেল, দাঁতটাও তো ঠেকাতে হবে। তা দাঁত মাজার জন্য ভালো একটা টুথপেস্ট দে তো। ঘষা ছিল ছাই দিয়ে, তা দাঁত ভালো থাকে? আরে ঘষি ঠিক আছে, এখন তো আর ঘষবো না, ভালো যেটা হয় তুই সেটা দে। মানুষ বেশি তো পেপসুডেন্টই ব্যবহার করে, দেখো হয় নাকি তোমার? এ তো দেখি সেই যাই রোগের তাই। আমার দাঁত যদি সব কয়টা পড়ে যায়, তাও তো আমি এটা দিয়ে দাঁত মাজা লোক না রে। এইটা তুই ওই গরু বাছুরির দাঁত মাজাবি, ওই যে পোয়ালের সাথে একবারে মিশিয়ে দিয়ে দিবি, ওরা খাবে আর দাঁত মাজা হয়ে যাবে। এবার আমি নেবো না, আরো ভালো দাঁত থাকলি দে, ওই দেশীয় পণ্য
তুই উগার দেশের বিকল্প থাকলি দে। এই নাও ক্লোজ আপ, তোমার যে পরিবেশ কাছে আসার তো কোনো সুযোগ নেই, দেখো এইটা। এই শালা এও তো সেই জায়গাটা সেই একই তো হইলো, একটা গুড় একটা পাটালি, এটা আমি নেবো না। তুই এটা বেস্ট হয়েছে এক শিয়াল আছে না, ওরা ডেরে নে মেরে নে যে খাইয়ে বেড়ায়, পারলে উড়া নিককে। তুই আমার ভালো তা দে, দেশীয় পণ্য দে। খালি এই যে তোমার জন্য মেডি প্লাস জিনিসও ভালো, তোমার জন্য একে। আর এইটা আমি আর বেস্ট ফোন যদি এবার ফিরে যায়। হ্যাঁ এই তো কারণে মানুষ ওনার ভাগ কেটে নিতে যাবে। হ্যাঁ এই যে কি সুন্দর প্রোডাক্ট। আরে শোনেক, তোর এই দোকানে এসব জিনিসপাতি বেচবি নে, আর যারা কিনতে আসবে টাকারও দিবি নে, ঠিক আছে? আমু সবাই নিষেধ করে দিবানে যে ওই দেশের ওই দেশের পণ্য যেন কোনো জায়গায় বিক্রি না হয়, বুঝেছিস? আরে তাহলে দাম কয় টাকা রে? এইগুলা ফিরে গেলি আর বেস্ট ফোন আনে, আর তোমরা কেন বিলাই তো আনি, আর এই দোকানে না বলে আর এক দোকানে না মানে, এই দোষ তো তোমাকে রে। সব ঠিক আছে, তোকার লস হলেও একটু মাইনে নেই। আরে এই খাতায় লিখে তো হাল খাতায় দিবানে। আরে ফেনা ভাই, আপনি চুপচাপ বসে কা? অনেক নিরিবিরি বসে রয়েছি, পেপার পত্রিকা পড়তিস ফোনের ভিতর থেকে দেশে কোনো কিছু ঘটলো কিনা। টানা 20টা মিনিট দেশে কোনো কিছু ঘটেনি, তার মানে কি আমি 20টা মিনিট টানা কোনো রিলস বানাতে পারিনি। ওই জন্য বারবার করে পেপার পত্রিকা ফোনের ভিতরে দেখতেছি যাতে আমি রিলস গুলো বানাই ফেলতে পারি দেশে কোনো কিছু ঘটলেই। ভাই এই যে দেশে একটা মশা মাছি মরলেও আপনি তাই না 5 থেকে 10টা করে ভিডিও বানান, 20 মিনিট পর বা 10 মিনিট পর পর আপনার একটা করে ভিডিও থাকে। আপনি এটা ক্যামেরা অন করে না এরকম করে মতো ঘেউ 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 করেন কি করতে? আপনি আপনার কথা কেউ সিরিয়াসলি নাই? দেখ, আমি রিলস কিন্তু আগে কমই করতাম, শুধু ফেসবুক কোম্পানি এখন রিলসের ইনকাম কমাইতে বলে একটু কম করতেছে। এখন দিন 20-30টা আপলোড দিচ্ছি, তাই এই বেশি হয়ে যাচ্ছে। আর এবার আম গাছে সেরকম বইল আসেনি। ভাই এই দেশে যদি একটা বিলেতি পা দু মারে, আপনার দেখে মনে হয় আপনি ওই বিলের পুঙ্গায় যে চুমো খাবেন। আর রাত পরে যদি একটা শিয়ালে কোনো মুরগি নিয়ে যায়, আপনি সেই শিয়ালের পাশ ঘুরে বেড়াবেন, মনে হবে না যে আপনি যেন ওই মুরগির জন্য জীবনও দিয়ে দিতে পারেন। না মানে ভাই আপনি এই যে একটুতে একটু হলেই ক্যামেরাটা অন করে যে কি চেঁচান আমাকে কান মাথা যে আপনি খেয়ে ফেলে দেন। হ্যাঁ আপনি একবার নিজের ভিডিও নিজের চোখ করে কোনোদিন দেখেছেন যে আপনার কিরকম দেখা যায়? খেপা কুত্তার মতো দেখা যায়, মুখে এক ফুটা নেই দাড়ি। আপনি একটা কাজ করেন ভাই, ওই যে আম কাঁঠালের ব্যবসা শুরু করেন, আপনার ওই জায়গায় মানা। আসলে ভাই ওই বন্যেরা বনে সুন্দর, আর কুত্তা আছে হাড্ডির ছালে। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এই তো 2 পাকিস্তানি মুরগি মারামারি বাজিয়েছে, এক্ষুনি রিলস বানা দেবে। এই যে ফেনারা কিরাম আছে তোমরা? জানি ভালো নেই, আমু ভালো নেই, ওই রাত জেগে ফেনা তুলে বেরিয়ে না তোমরা কি করো? প্রতিরোধ করে তোলো। ওই যে ওই সাইডে কি আছে দেখতে পাচ্ছ? লোকজন কিন্তু না খজালে মরে আছে, বোম টোম মেরে সব উড়ে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? প্রতিরোধ করে তুলতে হবে। প্রতিরোধ করে তুললে কি করতে হবে? রাজপথে নামতে হবে। রাজপথে নামার আগে কি করতে হবে? সব এক জায়গায় হতে হবে। এক জায়গায় কি করে হতে হবে? আমার ডাকে সাড়া দিতে হবে। কি করতে সাড়া দিতে হবে? আমি ডাকতে চাই, তাহলে কি করতে হবে? সবাই মিলে কালকে, আজকে দরকার নেই, কালকে সবাই রাজপথে লাইভে পড়বা। উগার যত পণ্য আছে সবকিছু আমাকে বয়কট করতে হবে। উগার যত এই দেশে যত পণ্যের চাহিদা, যত মালামাল বিক্রি হয় সবকিছু বয়কট করে, খাই করে, চুয়া করে এই দেশে তো উৎখাত করে দিতে হবে। তাই কি করতে হবে? আমার টাকা সাড়া দিতে হবে, ফেনার টাকা সাড়া দিতে হবে। ফেনা না তুলে আমার সাথে এসে ফেনা তুলো তোমরা। বার্তা শেষ হইলো। ভাই ভালো বার্তা দিয়েছেন, খুব সুন্দর লেগেছে। আর একটাও দিয়েন না ভাই, দামি কথা কেছেন, এই দামি কথার মান কমে যাবে না। আপনি আর একটা বার্তাও দিয়েন না। এই যে কুত্তার মতো চেঁচালেন, এই কথা কিন্তু ভালোভাবে কোয়া যাইতো। আমি পারি না, আর পারি না। এই শুভ ছেলে বিলে মানুষ, তুই কি বুঝিস? এই যে প্রতিরোধ গড়ে তোলামূলক একটা আমি বার্তা দিলাম ফেসবুকে, এখন এই যে রিলসটা আপলোড দেবে, কাটিং কুটিং মেরে আপলোড দিয়ে দেবো, তখন কি হবে? আমার ডাকে একযোগে 200 কোটি লোক একদম বাংলাদেশের রাজপথে নেমে পড়বে, ওকার বিরুদ্ধে জিহাদ সংগ্রাম করার জন্য আমার ডাকে সাড়া দেবে। তাহলে কি সচেতনমূলক বার্তা আমি দিলাম, তোরা কি পারবি? আমি তো দিচ্ছি, তাহলে কি হলো? কার ডাকে আসলো? আমার ডাকে আসলো। তা ভাই আপনি এই যে বড় বড় বার্তা দেন, সবার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন, আপনি মূলত কাদের পক্ষে? কাগের পক্ষে মানে সবসময় আমি নিগালের পক্ষে। নিগাল দিকে আমুষা দেখি। আপনি নিগালের পক্ষে? ও ভাই আমি দেখেছি
ওই যে আর্জেন্টিনা ব্রাজিল যখন খেলা হয় আপনি দুই দল নিয়ে ভিডিও বানায় রাখেন, এই হাত দিয়ে কন আর্জেন্টিনা খুব ভালো খেলেছে, এই হাত দিয়ে কন ব্রাজিল ভবিষ্যতে ভালো খেলবে, আপনি লিগালের পক্ষে। এ শালা দেশের লোকের বুকা বানিয়ে বেড়াই, এ শালা আমার বানা দিয়েছে, এ শালা বহুত বার্তা দিয়ে বাকি আছে সর। এ আবার আমরা কোন বিপদে পড়লাম, এ কোন বিপদে পড়লাম? আপনারা আমরা এখন ঘরে বসে কি দেখতেছি, আমরা ঘরে বসে কি দেখতেছি? এখনো সময় আছে, এখনো সময় আছে আমাদের মুসলিম হিসেবে সবার সবার রাজপথে একযোগে নামা উচিত, একযোগে। আপনারা সবাই এখন যে যা পারেন, যে জানতে পারেন প্রতিরোধ করে তোলেন, যে জানতে পারেন দা বটি খুন্তা বটি এ ও নিয়ে সব ঝাঁপিয়ে পড়েন রাজপথে। এখনই আমার টাকা ছাড়া দেন, একযোগে সবাই মাঠে নামেন। ভাই তার রাস্তায় নামে কি করবে? মানে রাস্তায় নামে বোমের সামনে বুক এরম করে দেবে আর বোম বুকি বেঁধে আর পিছনে যাবে না? ওরে রাস্তায় নেমে উগা সাইডে গালাগালি দিলি মনের ভিতরে শান্তি লাগবে না? ওগার কঠিন হুঁশিয়ারি দেবো, রাজপথে লাগবে তোরা কোনো দৈমাদা নাই, তোর বিপদ ঘটলো না। ভাই আপনারা তো কবেন বাংলা, আর ওরা তো বাংলা বোঝে না। আপনারা এখনো হাতে চুরি করে ঘরে কি কাজা করে বসেন, এখন আপনাকে কিন্তু লজ্জা শরম করতেন না? আপনারা আমার ডাকে একযোগে ছাড়া দিয়ে দ্রুত রাজপথে নেমে চলে আসেন। আমি কিন্তু বাড়িতে ব্যাগপত্র খাতা কলম নিয়ে সবকিছু নিয়ে একবারে বেরোয় গেছি, রাজপথে নেমে কিছু করতে পারেন না পারেন চাইতে মন ভরে ওখানে গালাগালি দিয়ে দেন। আমার সাথে আপনারা একযোগে তাল মিলিয়ে চলে আসেন, দিন এখনই বেরিয়ে পড়েন আপনারা। ভাই আপনি কোনে বেরোবেন? আপনার তো কোনো দিক বেরোতে দেখিনি। আপনি তো বাইলেডাঙ্গার বাজারেও যান না, গ্রামের ভিতর তো বেরোয়। আপনি এই যে জায়গা বসে ডাক দেন, কয়টা গা লাগা আছে পুরা যাই না ঠাপকে চলে আসে, আপনি আবার সেইটানে ভিডিও বানান। আমি যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, এইটি আমার এলাকার লোকজন, কিছু লোকজন কেউ সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। এরা আমার পেছনে চরম ভাবে উঠে পড়ে লেগেছে। ভাই থামেন, আর করেন না। আপনার কথা মতো কেউ কিছু করে না, ওই মানুষ যেটা করে আপনি সেটা নিয়ে গাল খেছেন বসে বসে। আর আপনি অন্যায়ের বিপক্ষে থাকেন না ভাই, আপনি দুই পক্ষেই থাকেন শুধু পিঠ বাঁচানোর জন্য। একটি পণ্য বাজারে থাকাকালীন, বাংলাদেশের মানচিত্রে থাকাকালীন আমি থেমে থাকতেছি না। আপনারা সবাই একযোগে সাড়া দিয়ে, একযোগে সাড়া দিয়ে এখনই দাঁড়া ঘরে তো বেরোননি। আমি কিন্তু মাঠপথে পৌঁছাই গেছি, ফিরে রাজপথে নেমে পড়েছি। আপনারা সবাই আমার তাকে একযোগে সাড়া দেন, সাড়া দিয়ে এই পণ্যগুলো আপনারা আমার সাথে বয়কট করতে সাহায্য করুন, সাহায্য করুন। অর্থনৈতিক ভাবে হলে ওগার দমন করতে হবে। আপনারা সবাই আর বেশি দেরি নয়, আর বেশি দেরি নয় বন্ধুরা, এখনই বাড়িতে বের হন, বাড়িতে বের হন। আপনাকে দোহাই লাগে এখনই বাড়িতে বেরে রাজপথে আসেন, যুদ্ধ সংগ্রাম করেন আমার সাথে, তাহলে তাল মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার অভিযান চালিয়ে আমরা এই দেশটাকে, এমনকি আমাদের প্রতিবেশী দেশদেরকে আমরা রক্ষা করতে পারবো। কেন মরি না? ও ভাই তা আপনি ভিডিও বানাচ্ছেন কোন ফোন দিয়ে? দেরি নয়। এই শালা তোর কি আমার ফকির মনে হয়? পেছনের লোকগান দেখ, আইফোন লেটেস্ট ভার্সন একদম। আর দেরি নয়, এখনই আসেন, হাজির হয়ে যান। ও ভাই প্রথমত আপনি ঘরে বসে থাকতেছেন আর উগার পাঠাচ্ছেন হচ্ছে রাস্তায় আন্দোলন করার জন্য, পণ্য বয়কট করার জন্য। তা আপনি যে ফোনটা চালাচ্ছেন এই যে আইফোন, এটা উগারই। তা উগার তা কি হয়েছে? আমি কি করতেছি? উগার নল কিন্তু উল্টো করে উগারি ঘুরিয়ে দিচ্ছি, তাহলে কি হইলো? উগার তাতে উগারি ক্ষতি করতেছি আমি। ও ভাই আপনি যে 20 মিনিট পর পর একটাকে রিলস বানাই যে ফেসবুকে আপলোড দেন না, ওই ফেসবুকে উগার। ফেসবুক উগার তা কি হয়েছে? ফেসবুক উগার হইলো বাগার হইলো ওইটা আমি মেনে নিলাম, কিন্তু আমি তো একবারে গেলাম উগার নল উগার ঘুরিয়ে উগার পেছনে দিয়ে দিচ্ছি, তাহলে কি হলো? উগার ফেসবুক ভিডিও বানাচ্ছি আমি ভিডিও আপলোড দিচ্ছি, ওরা আমার টাকা দিচ্ছে, আমি উগার টাকা দিচ্ছি না, ওগার টাকা দিয়ে উগারই আমি, তাহলে কি হলো? ওরা একসময় আমার টাকা দিতে পুরা বোম ঠিকই বানাতে পারবে, কিন্তু এই বোমের বুঙাই আগুন দেওয়ার জন্য মেজের কাঠি পর্যন্ত খুঁজে পাবে না, কিনতে পারবে না টাকার হবে, যে টাকা আমার দিচ্ছে। ও ভাই ওই আগের টুক পরের টুক বাদ দেন, ইনকাম হচ্ছে
এইটাই বড় কথা। আর আপনার যে ফেস কাটিং, ওই আইফোন যদি না হইতো তা আপনার মনে হইতো যে ওয়েস্ট ইন্ডিজের কিটা বাংলাদেশ সার্ভারে ভিডিও আপলোড দিচ্ছে। কালকের মধ্যে অভিযান চলবে, আমাকে সাড়াশি অভিযান চালাবো দরকার হয়। লুকার দেশের কোনো পণ্য আমাকে দেশের কোনো শোরুমই কোনো অলিতে গলিতেও থাকতে পারবে না। একদম সব নিট অ্যান্ড ক্লিন করে দেবো, ফেনা তুলে ফেলবো। আর যদি একটা বোম পড়ে, একটা গুলি চলে, কাইসে থাইয়ে দেবো, কয়ে দিলাম। কথা কোন ঠিক কিনা? ভাই আপনার হাতে চুড়ি কুদাল কে? কারণ তো আছেই। আচ্ছা, কোনো পণ্য আর চলবে না, কোনো দোকান পাট শপিং মল সর্বি চলবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজকে আমরা রাজপথে। চলো আমাদের কার্যক্রম শুরু করা যাক। চলে এসো। চলবে না, এই শালা দোকানে কোকা-কোলা বেচে। আগে ফেসে ওরে সর্বনাশ, কি কাজ হয়? ভাঙের দোকান মাংস এই দোকানে কোকা-কোলা বেচে, মানে এর দোকানে সব বেহালাল, একটাতে সব খা। আমি তো ঠিকই আছে, একটা বাড়ি নিয়ে যাবে না বুঝছেন নি? टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। তা ভাই আপনি ঝুড়ি আনলেন কি করতে, তা তো কইলেন না। কোন ইসরায়েলি পণ্য, কোন বেচা কিনা, কোন শোরুম, কোন সাইনবোর্ড চলবে না। সব আজকে ধ্বংস হয়ে যাবে। যেহেতু ইসরায়েলি পণ্য একটা আছে, তার মানে এই মোটি লোক খারাপ, এবার 100 টাকা নিতে বোমায় সাহায্য করেছে। এর দোকানে থাকবে না, সব উড়িয়ে গুড়িয়ে করে সমান করে দিয়ে চলে আয়। ভাই ঠিকই কয়েছে, এই চিনি আর এই পাতি আমাদের এলাকায় তো কারোর বানাতে দেখিনি, এটাও নিয়ে যায়। কি ভাই আর আমার দোকান ভেঙে গা? এই সারা চোর এত লোক একে খালি চুরি করে বেড়াই। আমি 7 দোকানদার, তা আমার কি দোষ? আমার দোকান ভেঙে তা জানি তুমি এরা আমাকে সদা চুরি করে বেড়াচ্ছে, তাই জানি। আমার চিনির বয়াম পাতির বয়াম নিয়ে গেলে তো আমি চা ব্যস্ত হয়ে দিয়ে ওদের সাইডে নিয়ে যায়নি, এই তোর কপাল। এই শালারা আল্লাহর নাম করে চুরি করে বেড়াচ্ছে। এরা যখন করতেছে এটি রাইট। আমি কেন মরি না? এই কোকা-কোলা আছে, কফি আছে, ভালো ব্র্যান্ডের চকলেট আছে। আরে বাবা, কি ভাই গাড়িটা চললে কোথায়? ভাই ইসরায়েল টইলে দেবো। মনে হয় ভুলে গেছো বাঙালি আবেগে পড়ি। 6000 কিলো দূরি কান্দে করে নিয়ে যাবা, না পকেটে করে নিয়ে যাবা, না বিমানে তোমার জন্য আলাদা এয়ারক্রাফট আছে টানার জন্য? আবেগে আর আইসুলে নিয়ে গেলে এই কারণে এই প্রোডাক্ট এই কারণে নিয়ে যেতাম। কোন প্রোডাক্ট দেখতে মনে ইঞ্জিন নাম্বার কাছে, সিজন নাম্বার কাছে দেখতে সুখ নেই জীবনে আমার। এই ভালো কোকা-কোলা হবে, কফি হবে, কম টাকায় সস্তা, মাথায় নষ্ট রে মামা। আহা ফ্রি ফ্রি, কম টাকায় সস্তা, মাগনা। আর বিনাশ মলমের মতন চুলকিয়ে লাগিয়ে দিবা, জায়গায় ঘা হয়ে যাবে, কাজ হয়ে যাবে। জায়গায় চলে আসি, জায়গায় এসে আগুন দিচ্ছি বিড়ি ডাকায়। কম টাকায় কোকা-কোলা হবে, কোকা-কোলা। ও ভাই কোকা-কোলা তো খাওয়া নিষেধ, আপনি বেঁচে বেড়াচ্ছেন কিনা? খাওয়া নিষেধ, বেচা তো আর নিষেধ না। ও ভাই কিনলে ফ্রি দিতে ঠান্ডাটা কিনে খাবো, আপনারটা কিনে খাবো কেন? ওই যে আমাদের স্টক সীমিত, দোকানে 20 টাকা, আমার কাছ থেকে নিলে 10 টাকা। বাঙালি সস্তায় পালি, আলগাতরাও খাই, আর খালি না পারলে মাকে, আর মাখতে না পারলে কিনে এনে ঘরের এক কোণে ছেড়ে দেয়, অন্য কারোর মাখায়। ও যেহেতু কম টাকায় আছে, ও ভাই খালি আমার দেন, আমি ওই সিলটা উঠিয়ে অন্য কামনা করে খাবা না। তা ঠিক, মানুষের দেখালেই হইলো যে আমরা বয়কট করেছি, সিল উঠিয়ে খেলাম, আমি খেলাম তাকে। আর কেউ তো না খাই, মানুষ তো কষি তোমরা খাইয়ে না, সবাই না খেলে আমার একা খায়, আর আমাদের ক্ষয়ক্ষতি হবে না। তাহলে দাও 10 টাকা দাও। ও ভাই খালি ওই আবদালে চলেন, নাতে মানুষ দেখলি খারাপ করবেন। এই 10 টাকায় কোকা-কোলা, এই এত সস্তাকে পাবা? এই বাঙালি আইস খাবা না কবে খাবা? গাই অনেকেই আমাকে টিকটকার বলেন, আমি কিন্তু টিকটকার না, আমি একজন ব্লগার এবং ইউটিউবার। আরে ভাই বিগ ফ্যান ভাই আপনার টিকটক আমি অল টাইম দেখি ভাই। ওরে ভাই বিগ ফ্যান ভাই, আমাকে দেখা দেবেন ভাই, আমাকে
ভাই আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাই। ভাই আপনার সাথে দেখা ভাই আপনার টিকটক আমার স্টোরিতে ভাই অল টাইম আপনার টিকটক থাকে ভাই। আর আমি আপনার আমার বন্ধুদের সাথে ভাই আপনার জন্য মারামারি করি ভাই অল টাইম। শান্ত হও। আরে টিকটকের কথা করছো কে? ইউটিউবের কথা ও যে ইউটিউবার। ইউটিউবে তো আপনার ভিডিও আমি কোনোদিন দেখিনি, আমি তো টিকটকের মধ্যে দেখি। টিকটকে তো আপনার সব থেকে বেশি মানুষ ভালোবাসে। আপনারা 7-8 বছর ধরে আমি ফোন নিয়ে ধরে দেখতেছি আপনি টিকটক করার তালেই আছেন। আগে বাড়ি ধরে খাওয়া ধুমো উড়াউড়ি টিকটক মিকটক করতেন, আর তারপরে লাইনে ওঠার পর এখন আপনার তো কিন্তু ভাই অল টাইম স্টোরি দিয়ে মানে আপনার যে গড়ে ওঠার কাহিনী 6-7 বছর ধরে দেখতেছি, এটা আমার খুব ভালো লাগে। কিন্তু ভাই হচ্ছে যে ও আপনার ইউটিউবের ভিডিওতে তো টিকটকে মানুষ দিয়ে দেয়, আমি হতে দেখি, আমি তার হচ্ছে যে ওর মধ্যে দেখি না। তা ভাই ওই এটা কোকাকোলা খান ভাই? না যে খায় কোকাকোলা সেটা বুলা। ভাই আপনি আরাম করে ক্ষতি পাইলেন। আমি সবসময় সত্য কথা কই, অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে থাকি, মানুষকে ভিডিও বানিয়ে আমি দেখাই। তাকে বলতে করেন আপনি টিকটক করেন না, আপনি ইউটিউব করেন। ইসরায়েল ফিলিস্তিনের এই বিষয় নিয়ে আপনার টিকটকে তো মেলা ভিডিও দেখলাম, আপনি তো ইউটিউবার, আপনার ইউটিউবে একটা ভিডিও দেখলাম না, চ্যানেলে সমস্যা হয় ভাই। টিকটক আর ফেসবুকে তো কইছি, ইউটিউবে না কই। ও মা, তো টিকটকে কবেন কা? আপনি কি টিকটকার নাকি? ইউটিউবে কবেন, আপনি তো ইউটিউবার। এই শালা তোর তো কোনোদিন রাজপথে দেখিনি, তোর তো কোনো জায়গায় দেখিনি। 2 দিন এসে কোনো পার্ট নিচ্ছিস। আমরা তো এখন টিকটকার নাম একজন ভুলাগার, ওই টিকটকের মাধ্যমে আমরা বার্তা দিই। তো গাইস এই পাগল ছাগলের কথায় কেউ কিছু মনে করবেন না, আমরা কিন্তু সবসময় সঠিক বার্তা দিই, মানুষকে বোঝাই যে আমরা আছি, সবসময় দৌড়ছি। আর ওই পাগল ছাগলের কথায় যদি কিছু মনে করে থাকেন, আমার এই ব্লগ থেকে যারা ইউটিউবে দেখবেন তারা সবসময় আমাকে সাপোর্ট করবেন আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ ভাই। আমি জানি আপনি সবসময় অন্যায়ের বিপক্ষে থাকেন, কিন্তু এই বিপক্ষে থাকলে ভাই ভিউ হয় বেশি, মানুষজন ভালো খায় বেশি সেই সময়। আর এখন চ্যানেলের সমস্যা হবেন তো, এজন্য কোয়ার কায়দা নেই। ও বুঝি ও আমি তো মাল এই ভালো কোকাকোলা আছে রে, রকের কোকাকোলা আছে। একটা ছবি তুলতে তো ভাষাটা মনে নেই না। সকালতে কোনো ভিডিও করার কোনো টপিকই খুঁজে পাচ্ছি না, কোনো বিষয় বস্তুই পেলাম না। আমি সামনের ক্যামেরাতে মহিলা ধরে দম দিয়ে ওগো বিচারা, ওই তোমাদের এলাকায় কি কোনো ছোট বড় কোনো ঘটনা ঘটেছে না? আমি একটু ভিডিও করাবো তো। रुको जरा सबर करो। কি হলো? কথা বলছে না? হ্যালো, ওই তোর এলাকায় কি কোনো ছোট বড় কোনো ঘটনা ঘটেছে না? কোনো খারাপ কাজ হোক ভালো কাজ হোক, যে কোনো কাজ হলেই হচ্ছে, মানে চারপাশে রিলস বানানোর জন্য যে কোনো বিষয়ের উপরে কিচ্ছু হয়নি? লোকজন কি ভালো হয়ে গেল না কি? কোনো নিউজ টিউজ পাচ্ছি না, কি নিয়ে কি করবো, কি দিয়ে ভিডিও বানাবো? তাহলে তো মানুষের পুঙ্গায় কাঠি মেরে এখন খেপিয়ে দিতে হবে। ভাই আপনারই তো আমি খুঁজে বেড়াচ্ছি, আপনার পেজে নক দিলাম, কোনো রিপ্লাই দিলেন না। পেজে খুব বিজি থাকি, বিভিন্ন কার্যক্রম সংগঠন করতে হয় না, এখন বুঝতে পারছিস না দেশের কি অবস্থা হালচাল। ওই বহুত মেসেজ আসে, ওই তোর মেসেজ দেখার আমি সময় পাই না। তা কি এস ক ভাই যে কালকে ডাকলেন আমি গেলাম, কিন্তু আপনার তো কোনো জায়গায় পালাম না। দেখ জিনিস ছেলেবিলে মানুষ সব জায়গায় থাকতে গেলে হয় না রে। ওই জায়গায় যে যুদ্ধ সংগ্রাম সংগঠন চলতেছে, ওর ভিতরে বাইচান্স কোনো কিছুটা হয়ে গেল, তখন যদি আমার একটা ক্ষয়ক্ষতি হয়ে যায়, তাহলে এই দেশবাসীর কাছে ওইসব ঘটনা উন্মোচন করে ধরবেন কিটা? আমি যদি না থাকি তাহলে দেশবাসীর কাছে জানাবেন কিটা ভিডিওর মাধ্যমে? ভাই কালকে যে আপনার ডাকে আমি গেলাম, আর যারা আইলো ওরা তো মনে করেন বাংলাদেশি পণ্য, ইন্ডিয়ান পণ্য, জার্মানি পণ্য সব মনে করেন একদিক তো চুরি করে চলে গেছে। আপনি কি ওরা চুরি করতে পাঠাইলেন? আমি দেখতেছি, দাঁড়া আমি দেখতেছি ভিডিও বানানো আমার ভুল। আমরা বাঙালি, আমরা আসলে প্রমাণ করেছি আমরা সবই পারি। কি জন্য আপনারা জায়গায় গেলেন? কিটা ডাকিল? কোন সুমিনি ডাকিল? কি জন্য ডাকিল? চুরিদারি আপনি তো ডাকিলেন। এই শালা তোরে নাকি ডেকেছে? কি জন্য আসিস? মানে আমার ভাও কমেন্ট করলে সুমিন্দিরা সব ভাইরাল ধান্দা না? দূরা लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই শালারা উগার কিটা ডাকিল? এই শালারা তুগারে আমি করছি। আবারও ভিডিও বানানোর মূল উদ্দেশ্য আমার কোনো লাভ নেই, আপনাকে লাভের জন্য আমি জীবন উৎসর্গ করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে।
কেন আপনারা এই কাজ করলেন, কেন করলেন, আর কোন সুমিন্দা আপনাকে ডাকলো? এই জবাব থাকলো আপনাদের কাছে। পরবর্তী ভিডিও আসতেছে, চোখ রাখুন। আম গাছে স্প্রে করে আসি। ও ভাই, আম গাছে স্প্রে তো পরে করলে হয়তো, আম বেচে আর কয় টাকা হয়? 5টা কেবল রিলস করলেন আর 2-3টা করেন, কালকে আবার কোনো টপিক থাকবেন কি থাকবেন না তা ঠিক আছে। আমার বিপদে পেছনে লেগে আমার বুঙায় লেগে কোনো লাভ নেই। আমি সমালোচনাকারী করে আই হেট ইউ। যাই হোক, আমি আমার কাজ চালিয়ে যাবো। আমি সবসময় দেশের মানুষের জন্য আছি, সবসময় মানুষের বিপদে আসি। বিপদের বন্ধু, শীতের দিনের জ্যাকেট, গরমের দিনের এসি ফ্যান, আমি সবসময় আমার বাংলাদেশের জনগণের সাথে আছি। পরবর্তী ভিডিও আসতে চলেছে, আপনারা দেখতে থাকুন। সবসময় দেশের জন্য, দেশের মানুষের জন্য, বিনা স্বার্থে বুক পেতে দিয়ে আমি লড়ে যাবো সবসময়। হ্যাঁ ভাই, তাই জন্যই তো একটা পেজে টাকা দেওয়া বন্ধ করলে আরেকটা পেজ খোলে। আপনার জন্য আজ পর্যন্ত দেশের কোন লোকের একটু লাভ হয়েছে? লাভ তো হওয়ার মধ্যে শুধু ওই কানের ডাক্তারদেরই লাভ হয়েছে। লাভ নেই মামা, সমালোচনাকারীকে আমি সবসময় আই হেট ইউ। কারণ আপনাদের সমালোচনায় আমার যে সাফল্যের মূল চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে আমার উপনীত হবে। জীবনটা আমি উৎসর্গ করে দেবো বাংলাদেশের মানুষের জন্য, মেহনতি দরিদ্র খেটে খাওয়া মানুষের জন্য হলেও আমি আপনাদের সবসময় পাশে আছি। এমনকি আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আর আপনারা যে সমালোচনা করেন, জানেন আপনাদের সমালোচনায় কিন্তু আমার সাফল্যের মূল চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। লাভ নেই মামা, সমালোচনা করে কোনো লাভ নেই। ও ভাই, তাহলে 7টা হইলো। আর আমাদের কুইসে মুরগি মনে আবার নতুন করে ডিম পাড়বে। যদি ডিম পাড়ে বাচ্চা ফোটে, আমি আপনার কাছে কবানে, আপনি একটা ভিডিও বানায়েন। স্যার, এই যে দেশের কিছু জনগণ, এই ধান্দাবাজ জনগণ এক জায়গায় হচ্ছে আর লুটপাট করতেছে, তা আপনারা কিছু করছেন না কেন? এক জায়গা হওয়া কি নিষেধ নাকি? কিছু করলেই তো দোষ সব পুলিশই, আর কিছু করতে গেলেই ওই পুলিশের উল্টো করে দিলেও। স্যার, এক জায়গায় হলেই তো হয় চুরি করবে, আগুন ধরাবে, না লুটপাট করবে, তা আপনারা কিছু করছেন না কেন? দেশের জনগণের কাছে এখন ওরাই ভালো, আর দেশ চলতেছে ফেসবুকই। এখন যদি আমরা কিছু করতে যাই, আমরাই খারাপ হবানে। আপনারা এখনো ভালো আছেন? আপনারা সে আগের থেকে তো খারাপ হয়ে রয়েছেন। বর্তমান দেশে যে চুরি ডাকাতি এই যে হচ্ছে, যা করতেছে ওরা করতে থাকুক, আমরা কিচ্ছু কব না। যখন ওর ঘরে চুরি হবে, ঘরে ডাকাতি হবে, ঘরে দর্শন হবে, তখন বুঝবে যে পুলিশ না থাকার কি জ্বালা। প্রতিদিন চুরি ডাকাতি এইসব হত তালেই আছে, আর মানুষ ফেসবুকেই ভালো আছে, আর বাস্তবে কেউ ভালো নেই। আর মাসি এদিকে যে ঝোল বাড়িয়ে গেল, আমাদের আর কি নিরিবিরি আসি, যখন অর্ডার পড়বে না তখন ধরবানে। আর জাগার বাড়ি এই যে ধর্ষণ মর্ষণ হচ্ছে না, যারা খুশি হচ্ছে, টাকার বাড়ি যখন একখান হবে না তখন তারা বুঝবে না। ভাই, আপনি তো রাজনীতি করা লোক, এই দোকানপাট তো সব ভেঙে ফেলে যাচ্ছে, আমার দোকানটা একটু বাঁচান। আসলে যা হচ্ছে এই মুসলমানের উপর নির্যাতন আসলে মানা যায় না। তারপরেও তোর দোকানটা, ও দোকান বাঁচানো যাবে না রে। তুই ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে দিস। ভাই, আপনি দোকানের সামনে দাঁড়ালে কারোর বাপে ঘুমাতে আছে, দোকান ভেঙে ফেলা না, বর্তমানে নেই। তবে এখনে বন্ধ করে দেয় ঠিক, ওই ইসরায়েলি পণ্য বিক্রি করা, দোকান বন্ধ করে দেয় ঠিক। আপনি কয়দিন সময় নিয়ে দেন, 2-4 দিন গেলেই সব ঠিক হয়ে যাবে। ছেলে পেলে নিয়ে জনগণের সিদ্ধান্তের বাইরে যাওয়া আসলে হয় না। খরচ দিবান ভাই, দোকানটা বাঁচিয়ে দেন। না, রিস্ক হয়ে যায় নিজের ধর্মের লোকের বিপরীত যাওয়া। খরচটা একটু বাড়িয়ে দিস। আচ্ছা ভাই, খালি দোকানটা বাঁচিয়ে দেন। আরে হ্যাঁ, দোকান যদি ভাঙা হয়ে যায় তাহলে তো সবই চলে গেল, তোর লস না। তার চাইতে আমার পিছনে খরচ কর, তাহলে তো লাভ না। এই যে গরমের মধ্যে রাত জেগে না ঘুমিয়ে এই যে প্রতিষ্ঠানগুলো আপনারা পাহারা দিচ্ছেন, এর কারণ কি? আসলে আমাদের এইগুলো বয়কট করতে হবে, আমরা বয়কটই করব। কিন্তু এইগুলো ভাঙচুর করলি আমাদের দেশের ক্ষতি। এই দেশের ভালোর জন্য আমরা পাহারা দিচ্ছি সারাক্ষণ। হ্যাঁ, ভাঙচুর করলে লস না। না, ভাঙচুর করলে লস সে ঠিক আছে, এখন তাহলে আপনারা তো পাহারা দিচ্ছেন মোটে একটা,
তাহলে আপনারা কয়ে দেন যে আর বাদ বাকি তোমরা ভাঙচুর করে না, বা একটা বার্তা দিয়ে একটা হুঁশিয়ারি দিয়ে দেন, অথবা প্রশাসন কাজে লাগান যে ভাঙচুর আর করে না। খালি একটাই পাহাড় দিচ্ছেন, এর কারণ কি? এটা কি নিজেকে সেই জন্যই নাকি? না, বিষয়টা তা না, দেশের সম্পদ সবই আমাদের। হ্যাঁ, তবে একই মানুষ, আমার একটা শরীর নিয়ে তো আর তামান জায়গা তামান দোকান পাহারা দেওয়া যায় না। এই জন্যই আমার দায়িত্ব আমি একদিকই পালন করছি, আর সবাই সবার দিক থেকে করবে। ভাই সব সময় নির্যাতিত অসহায় মানুষের পাশে আছে। ভাই আমি নিউজ পেলাম আপনি ইসরায়েলের এই যে পণ্য, এটা হচ্ছে ব্যবসা করার পক্ষে রয়েছেন, এখন আর উপর উপর দেখাচ্ছেন যে এটার বিপক্ষে আপনি। তাই ইসরায়েলরা তো আপনার পুরস্কার দিতে চায়, তা আপনি কি করবেন এখন? এই তুই ফেসবুকে খুব লেখালেখি কর যে আমরা ইসরায়েলের বিপক্ষে, আর গোপনে উগার কাছ থেকে পুরস্কারটা নেওয়ার পরে আমরা ঘোষণা করে দিবান যে পুরস্কার আমরা অন্য জায়গাতে পাইছি। আপনি সব সময় দেখান আপনি ইসরায়েলের বিপক্ষে, কিন্তু আপনি আবার ইসরায়েলকে সাহায্য করেন, এটা আবার কিরকম একটা হয়ে যায় না? এই শালার পাগল, এই ইসরায়েলের বিপক্ষে গেলি আমার গদি থাকে? হ্যাঁ, মানুষ বুঝবে যে আমি ইসরায়েলের বিপক্ষে, কিন্তু তোলে তোলে ইসরায়েলের পক্ষ নিতে হবে, তাহলে গদি শক্ত হবে। তে ওরা মানুষ মেরে ফেলে দিচ্ছে, আপনি আবার ওগার পক্ষে সাহায্য করতেছেন। আপনি ভালো হয়ে কত বড় মির্জাফরে কাজ করতেছেন একবার ভেবেছেন? এই তুই চুপ কর, আমার মানুষ দেখা লাগবে না, আমার ওই ফেসবুক দেখলেই হবে রে। তুই এক কাজ কর, লেখালেখি কর ফেসবুকে, যে মানুষ বুঝুক যে আমি ইসরায়েলের বিপক্ষে। আরে দেশ জানলেই হবে না যে আমি ইসরায়েলের বিপক্ষে, ওই মানুষ দেখা দেখি লাগবে না, আর সবাই বুঝবে যে আমি দেশের পক্ষে কাজ করতেছি। আমার বিবেক আছে, বুদ্ধি আছে, তারপরেও বোকা।